পৌরপিতা হয়ে গেলে কি তুমি ক্ষমতা পেলে? পৌরপিতা হোক বা পৌরমাতা হোক তাতে কিছু যায় আসে না। আসলে পদটি হলো চেয়ারম্যান, যার আক্ষরিক অর্থ হলো সভাপতি। আপনি যখন সভাপতি অর্থাৎ চেয়ারম্যান পদে বসলেন তখন আপনি পুরুষ হলে আপনাকে পৌরপিতা ও আপনি মহিলা হলে আপনাকে পৌরমাতা বলা হয়ে থাকে। এখন যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করছেন তাদের জন্য পঞ্চায়েত আইন জানার সাথে সাথে পৌর আইন জানা যেমন দরকার, তেমনি পৌরসভা এলাকায় যারা বসবাস করছেন তাদেরও পৌর আইন ও পঞ্চায়েত আইন দুটোই জানা দরকার। কারণ এমন হতে পারে যে কেউ বাস করেন পৌর এলাকায় কিন্তু তার সম্পত্তি থাকতে পারে পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েত আইন নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পৌরসভার প্রশাসনিক প্রধান হলেন পৌরসভার চেয়ারম্যান অর্থাৎ সভাপতি। আর পৌর আইন সম্পর্কে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো পৌরসভা বলতে কি বোঝায়, জনসংখ্যার ভিত্তিতে পৌরসভার শ্রেণীবিন্যাস কিভাবে হয়ে থাকে, পৌরসভার কাউন্সিলর বলতে কি বোঝায়, পৌরসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয়ে থাকে, চেয়ারম্যান ইন কাউন্সিল বলতে কি বোঝায়, পৌরসভার চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলীগুলি কি কি। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যা সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। পৌরসভা বলতে কি বোঝায়? সরকারি প্রকল্প, কর্মসূচি ও পরিকল্পনাকে বাস্তবায়ন ও রূপায়ণ করতে গ্রামাঞ্চলে যেমন পঞ্চায়েত ব্যবস্থার প্রচলন হয়, ঠিক একইভাবে শহরাঞ্চলের ক্ষেত্রে পৌর ব্যবস্থার সূত্রপাত হয়। ইংরাজি 1922 সালে জাতীয়তাবাদী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গণতান্ত্রিক স্বায়ত্তশাসন সংস্থা হিসাবে কলকাতা পৌর সংস্থা প্রতিষ্ঠিত হয়। ইংরাজি 1982 সালে লর্ড রিপনের আন্তরিক প্রচেষ্টায় আধুনিক ভারতের এই পৌর শাসন ব্যবস্থার যাত্রা শুরু হয়। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি 1932 সালের বঙ্গীয় পৌর আইন দ্বারা পরিচালিত হতো, তবে এই আইনের কিছু পরিবর্তন করা আবশ্যিক হয়ে পড়ে। পরবর্তীতে 1993 সালের 21শে জুলাই পশ্চিমবঙ্গ পৌর বিল নামে নতুন একটি বিল রাজ্য বিধানসভায় পাস হয়। রাজ্যপালের অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হয় এবং পশ্চিমবঙ্গ পৌরসভা আইন 1993 হিসাবে 1994 সালের 1 জুন থেকে কার্যকরী হয়। 1993 সালে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 9 ক নামে একটি অধ্যায় সংযোজিত হয়। এই সংবিধান সংশোধনী আইনে 3 ধরনের পৌরসভার কথা বলা হয়েছে। 1. নোটিফাইড এরিয়া, যেগুলি গ্রাম থেকে শহরে রূপান্তরিত হয়েছে। 2. মিউনিসিপ্যাল কাউন্সিল বা পৌরসভা, ছোট ছোট শহরের জন্য। 3. মিউনিসিপ্যাল কর্পোরেশন, বড় শহরের জন্য। মোট কথা, শহরাঞ্চলে স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বলা হয় পৌরসভা। বর্তমানে পৌরসভার নির্বাচিত কাউন্সিলরগণ ও রাজ্য সরকার দ্বারা মনোনীত পৌর প্রশাসন সম্পর্কে অভিজ্ঞ কয়েকজন ব্যক্তিকে নিয়ে কাউন্সিলর পরিষদ বা বোর্ড অব কাউন্সিলর্স গঠিত হয়, যাকে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বলা হয়। জনসংখ্যার ভিত্তিতে পৌরসভার শ্রেণীবিন্যাস কিভাবে হয়ে থাকে? রাজ্য সরকার নিজস্ব বিবেচনা মতে এই পৌর আইনকে কার্যকর করার উদ্দেশ্যে জনসংখ্যার ভিত্তিতে পৌর অঞ্চলগুলি শ্রেণীবিন্যাস করতে পারেন। এছাড়াও রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে কোনো পৌর অঞ্চলে শাসনতান্ত্রিক এলাকার সংখ্যা নির্ধারণ করতে পারেন, যে ক্ষেত্রে বিবেচিত হবে জনসংখ্যা
বসবাসের পদ্ধতি, ভৌগোলিক অবস্থা এবং প্রতি শাসনতান্ত্রিক এলাকার সঙ্গে যুক্ত আর্থিক ব্যবস্থার দিকটি। জনসংখ্যার ভিত্তিতে পৌরসভাকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1. ক শ্রেণীর পৌরসভা, যার জনসংখ্যা হবে 2 লক্ষের বেশি এবং ওয়ার্ড সংখ্যা হবে 35টি। 2. খ শ্রেণীর পৌরসভা, যার জনসংখ্যা হবে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ এবং ওয়ার্ড সংখ্যা হবে 30টি। 3. গ শ্রেণীর পৌরসভা, যার জনসংখ্যা হবে 75,000 থেকে 1.5 লক্ষ এবং ওয়ার্ড সংখ্যা হবে 25টি। 4. ঘ শ্রেণীর পৌরসভা, যার জনসংখ্যা হবে 25,000 থেকে 75,000 এবং ওয়ার্ড সংখ্যা হবে 20টি। 5. ঞ শ্রেণীর পৌরসভা, যার জনসংখ্যা হবে 25,000-এর মধ্যে এবং ওয়ার্ড সংখ্যা হবে 15টি। নতুন আইন অনুসারে কোনো পৌরসভার ওয়ার্ড সংখ্যা 9-এর কম ও 35-এর বেশি হবে না। পৌরসভার কাউন্সিলর বলতে কি বোঝায়? পৌরসভার কাউন্সিলর বলতে বোঝায় এমন একজন ব্যক্তি যিনি পৌরসভার কোনো ওয়ার্ড থেকে সরাসরি নির্বাচিত হন। এই কাউন্সিলরদের আগে কমিশনার বলা হতো। পৌরসভার কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ হয় 5 বছর। পৌরসভা চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয়ে থাকে? পৌরসভায় কাউন্সিলরগণের সাধারণ নির্বাচন শেষ হওয়ার পশ্চিমবঙ্গ পৌর নির্বাচন আইন 1994 অনুসারে বিজয়ী কাউন্সিলরদের নামসমূহ সরকারি ঘোষণাপত্রে প্রকাশিত হওয়ার দিন হতে 30 দিন সময় মধ্যে সভা সম্পর্কিত 7 দিনের বিজ্ঞপ্তি প্রদানে সভাপতি নির্বাচনের উদ্দেশ্যে জেলা সমাহর্তা বা জেলা শাসক অথবা তার মনোনীত কোনো প্রশাসনিক ম্যাজিস্ট্রেট দ্বারা প্রথম সভা আহ্বান করতে পারবেন। এই প্রথম সভায় নির্বাচিত কাউন্সিলরগণ তাদের মধ্য থেকে একজনকে সভাপতি অর্থাৎ চেয়ারম্যান নির্বাচন করবেন, যিনি গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণ করার পর কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করবেন। যদি কাউন্সিল পর্ষদ অর্থাৎ বোর্ড অব কাউন্সিলর্স একজন সভাপতি নির্বাচন করতে ব্যর্থ হন, তাহলে রাজ্য সরকার নাম উল্লেখ করে কাউন্সিলরগণের মধ্যে একজনকে চেয়ারম্যান রূপে নির্বাচন করবেন। যদি মৃত্যু, পদত্যাগ, অপসারণ অথবা অন্য কোনো প্রকারে চেয়ারম্যানের আসন হঠাৎ শূন্য হয়ে পড়ে, তাহলে রাজ্য সরকার নাম উল্লেখ করে কাউন্সিলরগণের মধ্যে একজনকে চেয়ারম্যান রূপে নির্বাচন করতে পারেন এবং তিনি চেয়ারম্যান রূপে ততক্ষণ কার্যভার গ্রহণ করে থাকবেন যতক্ষণ না নির্বাচিত সভাপতি কার্যভার গ্রহণ না করেন। যদি মৃত্যু, পদত্যাগ, অপসারণ অথবা অন্য কোনো প্রকারে আকস্মিক ঘটনায় সভাপতি বা উপসভাপতি উভয়ের আসন শূন্য হয়ে পড়ে, তাহলে রাজ্য সরকার কাউন্সিলরগণের মধ্যে যে কোনো একজনকে সভাপতি রূপে নিযুক্ত করতে পারেন, যিনি ততদিন সেই পদে কাজ করে যাবেন যতদিন না নির্বাচিত সভাপতি কার্যভার গ্রহণ করেন। শর্ত হলো এই যে নিযুক্ত সভাপতি তার কার্যভার গ্রহণের তারিখ হতে 30 দিনের মধ্যে সভাপতি নির্বাচনের উদ্দেশ্যে কাউন্সিলর পর্ষদের সভা আহ্বান করবেন। চেয়ারম্যান ইন কাউন্সিল বলতে কি বোঝায়? চেয়ারম্যান ইন কাউন্সিল অর্থাৎ স্বপরিষদ চেয়ারম্যান গঠিত হয়, যেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থাকবেই ও অন্যান্য কাউন্সিলরদের মধ্য থেকে ক শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে 5 জন, খ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে 4 জন, গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে 3-এর বেশি হবে না। ঘ ও ঞ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে স্বপরিষদ চেয়ারম্যানের কার্যাবলী সম্পাদনের দায়িত্ব চেয়ারম্যানের হাতেই থাকে। স্বপরিষদ চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলরদের চেয়ারম্যান তার কার্যভার গ্রহণের 30 দিন সময় মধ্যে মনোনীত করে থাকেন। পৌরসভার সকল প্রশাসনিক ক্ষমতা চেয়ারম্যান বা চেয়ারম্যান ইন কাউন্সিলের উপর ন্যস্ত থাকে। এছাড়াও পৌরসভার নামে বড় কমিটি ও ওয়ার্ড কমিটির তত্ত্বাবধান, বাজেট বহির্ভূত ব্যয় অনুমোদন ও অস্থাবর সম্পত্তি বিক্রয় ইত্যাদি চেয়ারম্যান বা চেয়ারম্যান ইন কাউন্সিলরের উপর ন্যস্ত থাকে। পৌরসভা চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলীগুলি কি কি? 1. চেয়ারম্যান অর্থাৎ সভাপতি হবেন পৌরসভার প্রশাসনিক প্রধান এবং পৌর প্রশাসন তার অধীনে থাকবে এবং তিনি পৌর আইনে প্রদত্ত সমস্ত ক্ষমতাদি ও কার্যাদি ব্যবহার করবেন। 2. চেয়ারম্যান অর্থাৎ সভাপতি তার বোর্ড অব কাউন্সিলর্স ও চেয়ারম্যান ইন কাউন্সিলের সভায় সভাপতিত্ব করবেন। 3. চেয়ারম্যান অর্থাৎ সভাপতি ক, খ ও গ শ্রেণীর পৌরসভাগুলির ক্ষেত্রে চেয়ারম্যান ইন কাউন্সিল অর্থাৎ স্বপরিষদ চেয়ারম্যানদের মধ্যে কাজ বন্টন করবেন। 4. চেয়ারম্যান অর্থাৎ সভাপতি যদি এরূপ মনে করেন যে কোনো কাজ তৎক্ষণাৎ সম্পন্ন করা আবশ্যক এবং কাজটি সাধারণভাবে তার বোর্ড অব কাউন্সিলর্স ও চেয়ারম্যান ইন কাউন্সিলরের অনুমোদিত হওয়া আবশ্যক, তিনি সেই
এই কাজটি সম্পন্ন করার নির্দেশ দান করবেন। শর্ত এই যে চেয়ারম্যান অর্থাৎ সভাপতি বোর্ড অফ কাউন্সিলর্সের কোনো সিদ্ধান্তের বিরোধিতা বা লঙ্ঘন করে কোনো কাজ করবেন না। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।